দর্শক, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি নির্বাচন যেন পরিণত হয় বিতর্কের প্রধান উৎসস্থলে। কেন এই সংকট থেকে বের হওয়া যাচ্ছে না? কেন অন্তর্বর্তী সরকার বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে? চলুন আজ আমরা বিশ্লেষণ করি সেই গতি সংকটের গভীরে। আমি সাখাওয়াত, স্বাগতম আপডেট বাংলার বিশেষ প্রতিবেদন। দর্শক, আজকের আলোচনার মূল বিষয় হলো অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব হওয়া উচিত নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে ক্ষমতা হস্তান্তর। কিন্তু বর্তমান পরিস্থিতি যেন উল্টো চিত্র উপস্থাপন করছে। রাজপথে দাবি দেওয়ার জোয়ারে জনজীবন ক্রমেই অস্থির হয়ে উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সংঘাত, শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন, সব মিলিয়ে প্রতিদিনই একটি নতুন সমস্যার জন্ম হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের বৈঠকের পরও কেন উত্তেজনা প্রশমিত হয়নি? এর উত্তরে ছাত্ররা বলছে, দীর্ঘদিনের সমস্যা সমাধান এখনো স্পষ্ট নয়। গত রবিবার রাতে নীলক্ষেত মোড়ে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেল নিক্ষেপ এই পরিস্থিতিকে আরো তিক্ত করেছে। পাশাপাশি চাকরি জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের লাঠিচার্জের ঘটনায় জনমনে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার যেভাবে একের পর এক সমস্যার দিকে দৃষ্টি না দিয়ে কেবল সংস্কার পরিকল্পনার ললিপপ দিচ্ছে, এতে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ছে। জনজীবন স্থবির, যানজট আরো ভয়াবহ। আসল প্রয়োজন হলো নির্বাচন ব্যবস্থার পরিপূর্ণ সংস্কার এবং সঠিক দায়িত্বশীলতার মাধ্যমে সংকট নিরসন। দর্শক, অন্তর্বর্তী সরকারের উচিত প্রথমে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি সমাধান নিশ্চিত করা। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, তাদের অস্থিরতায় জাতির অগ্রগতিও বাধাগ্রস্ত হয়। অন্যদিকে শিক্ষকদের যৌক্তিক দাবিকে অগ্রাধিকার না দেওয়া বরং সরকারের উপর জনমনের নেতিবাচক প্রভাব ফেলছে। এই সংকটের সমাধানে প্রয়োজন সঠিক, স্বচ্ছ এবং কার্যকর ব্যবস্থা। একান্তই যদি নির্বাচন ব্যবস্থার সংস্কারী লক্ষ্য হয়, তাহলে কেবল ললিপপ নয়, দৃঢ় প্রতিশ্রুতি এবং কার্যকর উদ্যোগ প্রয়োজন। দর্শক, আজকের আলোচনায় আমরা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দিকগুলো বিশ্লেষণ করেছি। আসুন সবাই মিলে সচেতন হই, দেশের সংকট সমাধানে সঠিক ভূমিকা পালন করি। আর হ্যাঁ, যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই প্রতিবেদন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেল, লাইক দিন, শেয়ার করুন আর জানিয়ে দিন আপনার মতামত। আমরা পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। এই পর্যন্তই সাখাওয়াত বিদায় জানাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।